আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মোচিত হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি গিয়েছেন দেখার জন্য, এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সম্ভবত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে, হ্যাঁ মীর কাসেম আলীর ছেলে, আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন 8 বছর মতো তিনি গুম হয়েছিলেন। আব্দুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে, ওনারা গিয়েছেন, ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, সব কিছু দেখিয়েছেন, ছোট ছোট ঘরগুলো। আহারে এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস, বছরের পরে বছর কেমনে থাকে, এমনকি ডক্টর ইউনূস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন, যিনি ইসলাম ভালো করে জানেনও না, বোঝেনও না, তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি। আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়ায় রূপান্তরিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তার জানাজা ঢাকাই করতে দেওয়া হলো না, এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেইখানে রাখা রয়েছে আপনাদের খুলনায়, আপনারা ধন্য, আপনাদের এই খুলনায় আলিয়া মাদ্রাসা হয়েছে, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি। আহারে ওই জায়গাটাই তার ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা, যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা, কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই। ঠিক না বেঠে? 1971 রক্ত দিয়ে দেশ এনেছিলাম, 2024 রক্ত দিয়ে ফাঁসিবাদ স্বৈরাচার মুক্ত করেছে এই বাংলাদেশ। একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না, অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম অথবা তাবলিগি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি। স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই। এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চায়, সংসদে যদি কোরআনের আইন দিয়ে চালাতে চায়, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায়, এই জামাত ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মেসেজ এইটাই, আমরা কোনো দলের নই। আমরা কার দলের? আমরা জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগ ইসলাম, আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলামেরও নই, আমরা আল্লাহর ইসলাম। ঠিক না বে ঠিক? আমি গ্যারান্টি দিয়ে বলছি, জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্যারান্টি আছে আমার কাছে। ঠিক না বে ঠিক? আপনি ইসলাম করেন, জামাত ইসলাম করতে কোনো হুজুর বলে না, প্রয়োজনও নাই। আপনি বিএনপি করেন, ইসলাম দিয়ে করেন। কি দিয়ে? ইসলাম দিয়ে ওজন দিবেন। যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক, আমি বলবো সেইটাই ঠিক, কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে, সেই জামাতও ঠিক নেই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ,
জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? যে জোরে বললেন, ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে? এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা বলছে? আমি সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে, তারপর আস্তে 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 যেই পিছন থেকে ঘেসাত করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনিছি, আপনি কি মনে করেন? কয় মাথা বাদ দিয়ে লেজ কেটলি কেন? কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা তাইও আস্তে আস্তে গেছে। আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতে সে লুঙ্গি কনে খুলতে হয়ে যাও। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আমার মা বোনদের ব্যাপারেও কথা বলতে বলেছে। মা বোনদের ব্যাপারে শুধু এতটুকু বলবো, ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো, শয়তানের কথাও মানবো। কি করে? মানে আমরা আগে সাজুগুজু করব, আগে মেকআপ করব, লিপস্টিক মারব, তারপর আবার বাউন্ডারি আঁকাবো। আছে না নাকি? এনে কালো করি একটা বাউন্ডারি মারে, এই বাউন্ডারি আঁকাবো, টিপ দেব, নুক্তা দেব, সব দেওয়ার পরে তারপরে বুরখা পরিয়ে চোখ দুটো দেখা যাবে। এই পরে যাব, যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গদখালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব, আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো। তাহলে তোমার মনোরক্ষা করলাম, শয়তানও খুশি থাকলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না নাউজুবিল্লাহ হবে, আমার ভুল হয়েছে। একজন মৃত মানুষ যখন মরে যায়, জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায়? কয়টা? অনেকেই জানি না। আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে? কয়টা? 4টা। কি কি? এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। 1 নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা। আল্লামা সাঈদীর ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল, কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই, বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তার ওসিয়তটা পূরণ করা দরকার ছিল। পরিবারের সাথে দেখা করতে দেয় নাই। বাবা হাসপাতালে, সন্তানেরা যে বসে আছে, এত নিষ্ঠুর, এত নির্দয়, যারা এখন মানবতার কথা বলে, তখন মানবতা কোথায় ছিল? আল্লামা সাঈদীর 2টা কলিজার টুকরা 13টা বছর কারাগারে, ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায়, দেখা করতে দেয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো, তখন মানবতা জাগ্রত হয় নাই। যখন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে খুন করা হতো, গুম করা হতো, তখন মানবতা জাগ্রত হয় নাই। আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে। আছে না নাই? আছে না নাই? এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না, কারণ তোমরা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই। যাই হোক, আলোচনায় আসি। তাইলে হক রেখে যায় কয়টা? 2 নম্বর হক মুখস্থ করে নেন। মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায়, এইগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায়, কার কদ্দুর ছোট করা যায়। ঠিক না বেটে? ইমাম সাহেব এই করেছে, মুয়াজ্জিন তুই কি করিস, এইটা দেখ, ওটা দেখি লাভ কি? আছে না নাই?
ওগো আমার ভাইরা, 1 নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা, 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায়, যদি কোনো ঋণ তার থাকে সেই ঋণ পরিশোধ করা, এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া। 3 নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না। যখন চাচা মারা যাবে অথবা আমার চাচা মারা যাবে, আমার চাচা মারা যাবে, তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে, ভাইরা আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে, আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দেব। ওরা তো জানাইতে পারবে, কিন্তু উনি যাদের কাছে পাবে এটা কি উনি আর জানাইতে পারবে নাকি? জানাজার সময় বলতে হবে, আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন, আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন। কথা কয় না? উনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে, কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী, ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। ওই লোক তো কবরে চলে গেল। আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন, আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলো না, শোধও করলো না। পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন, নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায়, অন্যায় অপরাধ রেখে যায়, আর মানুষের ওর আমল দিয়ে, সোয়াব দিয়ে শোধ করা হবে। যখন সোয়াব থাকবে না তখন অন্যের গুনাহ এনে এর আমল নামায় দেওয়া হবে। আমার কথা না, কার কথা? কয় আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুতরাং এই নিঃস্ব অসহায় যেন না হয়ে যান, তার জন্যে কবির বিন সামাদ যদি মারা যায়, আমার সন্তানেরা যখন বলবে, আমার সন্তানদের আমি একটা ওসিয়ত করে রেখেছি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার মা, আমার ভাই সবাইকে বলে রেখেছি, আমি যদি মারা যাই, কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে, তাইলে খবরদার পরিশোধ করবা না, বলবা কবরের কাছে নাও। কন্তে নাও, এটা আমার ওসিয়ত, আজকে প্রকাশ করে দিলাম। আর যদি কোথাও ঋণ করি, তাকে বলে দিই, আমি মারা যদি যাই, আপনার এই টাকার শোধ করার কেউ নাই, ডাইরেক্ট ক্ষমা করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন, যদি রাজি না থাকেন তাইলে দিবেন না, কারণ আপনার এই টাকা শোধ করা হবে না। আমি মারা যাবো, মাফ করে দিতে হবে অটোমেটিক। কারণ কি? কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বার ঋণ শোধ করতে পারি নাই। এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম, টাকাও দিতাম আবার কাজও করাতাম, ওমা টাকা যেটা দিই ওইটা খাতায় ওঠে না। বুঝেননি? হাল খাতার কার্ড নিয়ে গেলাম, খাতা বের করেন, আমি যে অমুক দিন দিলাম সেই টাকার জমাটা দেখান, আর বাকিটা দেখানো, খাতা খুললই না। কয় ঠিক আছে, আপনার হিসেব ঠিক আছে, ওইটা তোলা হয়নি। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, 1 বার 2 বার না, অসংখ্যবার ঘটেছে এই ঘটনা। আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন, যেখানে 100 সেখানে আর একটা সৈন্য বাড়ায় 1000 করিস, যেখানে 1000 আর একটা সৈন্য বাসায় 10,000 করিছে। এই জন্যে আপনারাও মাথায় রাখবেন, ঋণগ্রস্ত হবেন না। হইলে এই জাতীয়ভাবে যদি হইতে পারেন ভালো, যদি না পারেন পরিবারকে জানাবেন, আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে। তাহলে কয় নম্বর পয়েন্ট গেল? 3 নম্বরে বা 4 নম্বরে আসি। হক রেখে যাওয়ার মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো, আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ বুনিদের ফাঁকি দিয়ে সব ভাইয়ের দিয়ে দিতে হবে। হ্যাঁ, উল্টো বলি ভাই। যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বন্টন করা, বোনদেরকে অল্প টাকা দিয়ে নেবু, তুই না বু, তোর জন্য আমি জামতলাতে রসগোল্লা নিয়েছি বু, তুই হ্যাঁ আছে না নাই? ও অবু তো ওই জায়গার ওই জমিটা আপু তুই না দিলে হচ্ছে না বু, ওটা তোর একটু বু দিতে হবে বু, তুই আমি জামতলার রসগোল্লা নিয়েছি বু তোর জন্য। 1 রসগোল্লায় বুনো দেখে, আরে ভাইরা আমার এত করে বলছে দি, এর নাম না। ডাইরেক্ট আপনার কি করতে হবে? অনেক বোন বলবে যে না, বিপদের কথা বলা যায় না, থাক ভাইয়ের সম্পদ নেব না। একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুকু আছে এখানে ভাগ করতে, তুই নিয়ে যা, তুই নেবো না মানে বলে কথা, তোর এটা তো হক। এটা কি হক? এটা তুই নিয়ে নিবি, ডাইরেক্ট তুই নিয়ে নিবি। কে ও মেয়ে জন্মদিনই আব্বা, কথা কয় না। সুতরাং আপনি হুজুর মানুষ বলে একটু পাম ফাম মারিতে না, ও দরকার নেই, ও করে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। কথা কি মনে থাকবে? তাইলে 4টা নসিহা গেল। এই নসিহা কেন করছিলাম? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই, আবার তারা মানবতার কথা বলে। আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে আলোচনা করব, শুনতে রাজি আছেন না নাই? শোনা কি যাবে? কারা কারা শুনবেন? 2টি হাত দেখতে চাই।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সময় বেশি নাই, আধা ঘন্টার মধ্যে আলোচনা করব, কয়েকটা সঙ্গীত শোনাবো। কিন্তু যদি দেখি আপনারা উঠাউঠি করছেন, আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাইলে কিন্তু খবর আছে। কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা। কয় না, উঠলি যার দাড়ি নেই টুপি নেই সে উঠবে, কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না। ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায়, আবার ওরাই উঠে চলে যায়। কথা কয় না, নিজেরা বলবে ভালো কথা, অথচ করবে না। ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাড়ি, দেখেন টাকা দেখেন সাইডে যাচ্ছে একদম পুরো মান। আমি ডাইরেক্ট মানুষ ভাই, ঠোঁট কাটা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম। ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য কি? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? তাইলে যারা চলে যায় তারা কারে খুশি করে? ওদের যত ওয়াজ করেন ওদের ভালো বানাতে পারবেন না, কারণ আল্লাহ আবু জাহেল রে দিয়ে ইসলামের কাজ করাই। কথা কয় না, আপনি ভালো বানাতে পারবেন না। আমি আরো যদি প্রমাণ দিই বুঝাইতে পারবো। আমার চাচা যান বাড়ি মুরগি পুষেছে। কি পুষেছে? 10টা ডিম দিয়েছে, হুজুর আসলে বলে 5টা খাওয়াইতেছে, বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে, মুরগি তো তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাবো কেন, আর 5টা খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। এই 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না? হবে না? বাচ্চা উঠেছে 10টা। মুরগি সকালবেলা সবাই ডেকে বলতেছে, বাচ্চারা এদিকে আসো, শোনো এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না, আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাবা না, পানিতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে। এই এদিকে, ওই 5টারে আবার ডেকে বলে, শোনো খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে, যদি তোমার অসুখ করে, আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের ছো দিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তো আমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করেছে। কিলিবিলি কিলিবিলি। মুরগি বলতেছে ওই খানার পরে দাঁড়ায়, আমার বোঝা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শোনাই লাভ নাই, কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্যে কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়। ওরা এই জায়গায় ভালো লাগে না, ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে, কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছাড়ি বাজবে আর বলবে নাট্যকার নিয়ে আইস। ঠিক না বে ঠিক? ছটফট করতে থাকে। এরা কি জাতের নামে জাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল, আপনি বলেন আর না বলেন ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝেননি? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বোঝেননি? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময় কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন।